ওকে, আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে পাইথন ফাংশন। A function is a named code block that performs a job or returns a value. Functions divide a large program into a smaller and more manageable parts. আমি যদি সহজভাবে বিষয়টা বলার চেষ্টা করি, ফাংশন হচ্ছে একটা কোডের ব্লক, যে কোড ব্লকের একটা নাম থাকবে এবং একটা নির্দিষ্ট টাস্ক করার জন্য আমরা এই ফাংশনকে ইউজ করি, যেটা ওই কাজ শেষে আমাদের কাছে একটা ভ্যালু রিটার্ন করে। আর আমরা ফাংশন মেনলি ইউজ করি আমাদের অনেক বড় কাজকে ছোট ছোট পোর্শনে স্প্লিট করার জন্য, যেটা আমাদের একটা বড় কোডকে অনেক বেশি ম্যানেজেবল করে। ওকে, এখন আমি যদি ফাংশনের টাইপ নিয়ে কথা বলি, মোটামুটি দুই ধরনের ফাংশন এক্সিস্ট করে। একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন এন্ড আনাদার ইজ ইউজার ডিফাইন্ড ফাংশন। আমরা বিল্ট ইন ফাংশন নিয়ে যখন কথা বলবো, তখন সবার আগে যে এক্সাম্পলটা আমাদের মাথায় চলে আসবে সেটা হচ্ছে প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেটা পাইথন অলরেডি আমাদের জন্য ডিফাইন করে রেখেছে, এটা ইউজ করলে কি হবে, কিভাবে ইউজ করতে হবে, এন্ড সো অন। সিমিলারলি আমরা লেন্থ বের করার জন্য যে এলিয়েন ফাংশন ইউজ করি, সেটাও একটা বিল্ট ইন ফাংশন। অর্থাৎ যেগুলা অলরেডি পাইথন আমাদেরকে প্রোভাইড করে সেগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। আর ইউজার যখন তার নিজের প্রয়োজন মতো, নেসেসিটি অনুযায়ী মডিফাই করে কোনো ফাংশন ডিক্লেয়ার করে এন্ড ইউজ করে, দিস ইজ কল্ড ইউজার ডিফাইন্ড ফাংশন। ওকে, আজকে আমরা অ্যাকচুয়ালি ইউজার ডিফাইন্ড ফাংশন নিয়ে কথা বলবো। একটা ফাংশনে মোটামুটি আমরা বলতে পারি দুইটা পার্ট থাকে, সেটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন এন্ড ফাংশন বডি। আমি যদি একটা ফাংশন ডিক্লেয়ার করি, ফাংশন ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে ডেফ কিওয়ার্ডের হেল্প নিতে হবে, দেন ফলোড বাই ফাংশন নেম, হোয়াট উই ক্যান কল আইডেন্টিফায়ার এজ ওয়েল। ওকে, আমি যদি এমন একটা ফাংশন লেখার চেষ্টা করি যেটা আমাদের ইউজারকে গ্রিট করবে, লাইক হ্যালো জন এন্ড গুড আফটারনুন, হ্যালো এক্স এন্ড গুড মর্নিং, ইন দিস ওয়ে। সো আমরা ফাংশনের নাম রাখতে পারি গ্রিট। তো আমরা যদি এখানে খেয়াল করি, এই যে নাম বা আইডেন্টিফায়ারটা, এটা ডিক্লারেশনের জন্য আমাকে আইডেন্টিফায়ার ডিক্লারেশনের যে রুল গুলো আছে সেই রুলস গুলা ফলো করেই এটা লিখতে হবে। এন্ড আমরা এটাকে আইডেন্টিফায়ার বলতেছি কারণ একটা ফাংশনকে আইডেন্টিফাই করার জন্য আমরা এটা ইউজ করি। দেন ফলোড বাই ফার্স্ট প্যারেন্থেসিস এন্ড দেন কলন। আমরা ফাংশনের ডেফিনেশন লিখে ফেলেছি, দিস ইজ কল্ড ফাংশন ডেফিনেশন। ওকে, এরপরে আমি এখন যেখানে চলে আসলাম, আমরা যে কয়টা লাইন লিখবো, আই মিন ডেফ কিওয়ার্ডের পরে, ডেফ কিওয়ার্ডের এর ঠিক একটু পরে, লাইক গ্রিড এর প্যারালালে আমরা যে কয়টা লাইন লিখবো এগুলো সবগুলা হচ্ছে এই ফাংশনের অংশ, এন্ড দিজ আর কল্ড ফাংশন বডি। ওকে, আমি যদি এখানে প্রিন্ট করি লাইক হ্যালো বাড়ি, দ্যাট মিনস আমরা বলতে পারি যে এই যে প্রিন্ট হ্যালো বাড়ি, দিস ইজ পার্ট অফ আওয়ার বডি এন্ড তো অন। আমি যদি এখানে আরো কিছু লিখি, দিস ইজ অলসো পার্ট অফ আওয়ার ফাংশন বডি। আমাদের সিম্পল একটা ফাংশন ডিক্লারেশন শেষ। এখন আমরা যদি একটু দেখি, আমাদের নিচে কোনো অংশ নাই, উপরেও কোনো অংশ নাই, আমাদের জাস্ট এই অংশটাতে একটা প্রিন্ট ফাংশন ইউজ করা হয়েছে। আমরা যদি কোডটা রান করার চেষ্টা করি, আমরা দেখতেছি আমার কোড রান হয়েছে, কিন্তু আমার কোনো কিছু প্রিন্ট হয় না, আই মিন হ্যালো বাডি প্রিন্ট হয়নি। এর কারণ হচ্ছে আমি জাস্ট একটা ফাংশন ডিক্লেয়ার করলে হবে না, আমাকে ফাংশনটাকে ইনভোক করতে হবে, কল করতে হবে। সো আমরা যদি এখন ফাংশন কলিং এ চলে যাই, ফাংশন কলিং, এটার জন্য আমাকে যেটা করতে হবে, ফাংশনের আইডেন্টিফায়ার বা নেম লিখতে হবে, লাইক দিস ইজ গ্রিট হেয়ার, ফলোড বাই ফার্স্ট প্যারেন্থেসিস উইথ প্যারামিটারস। যেহেতু আমার এই ফাংশনে কোনো প্যারামিটার নাই, তাই আমি এখানেও কোনো প্যারামিটার প্রোভাইড করব না। এখন যদি আমি আমার কোডটা আবার রান করি, আমরা দেখতেছি সে আমাদের জন্য হ্যালো বাড়ি প্রিন্ট করেছে। দ্যাট মিনস আমরা ফাংশন ডিক্লেয়ার করে বসে থাকলেই হবে না, এটাকে আমাকে কল করতে হবে যদি আমরা এটাকে ইউজ করতে চাই। আদারওয়াইজ এটা এখানে থাকলেও সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো না উইদাউট কলিং। ওকে, এখন আমি চাচ্ছি এভাবে হ্যালো বাড়ি প্রিন্ট হবে, বিষয়টা জাস্ট এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমি চাই হ্যালো জন এন্ড গুড আফটারনুন, হ্যালো রহিম,
গুড মর্নিং, ইন দিস ওয়ে। সো এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে কিছু প্যারামিটার রিসিভ করতে হবে। ফাংশনের ভেতরে ফার্স্ট প্যারেন্থেসিসের ভেতরে আমরা যদি কোনো আইডেন্টিফায়ার ডিক্লেয়ার করি, সেটাকে আমরা বলতে পারি যে দেয়ার প্যারামিটার। তো আমরা এখানে প্যারামিটার ওয়ান, প্যারামিটার টু ইন দিস ওয়ে ডিক্লেয়ার করতে পারি। এট দ্য সেম টাইম আমরা পার ওয়ান, পার টু, অর অনলি পি ওয়ান, পি টু, হোয়াট এভার উই ওয়ান্ট, অর্থাৎ আইডেন্টিফায়ার ডিক্লারেশনের যে রুলস গুলো আছে, রুলস গুলো ফলো করে যে কোনো নামে আমরা ইউজ করতে পারি। এন্ড আমরা যতটা প্যারামিটার ইউজ করতে চাইবো, আমরা কমা দিয়ে ততটা প্যারামিটার ইউজ করতে পারবো, লাইক প্যারামিটার টু, প্যারামিটার থ্রি, ইন দিস ওয়ে। ওকে, সো আমি যদি একটু ডকুমেন্টেশন করি, হিয়ার per1 and per2 are my parameters. ওকে, এখন আমি যেটা বলতেছিলাম যে এই যে পার 1 পার 2 দুটা প্যারামিটার ডিক্লেয়ার করেছি, আমি যদি এখন আমার কোডটা রান করার চেষ্টা করি, দেখবো সে আমাকে এরর থ্রো করছে। কারণ হচ্ছে এই যে গ্রিড নামের যে ফাংশনটা, এই ফাংশনটাতে দুইটা প্যারামিটার সে রিসিভ করার জন্য বসে আছে, কিন্তু আমি যখন কল দিয়েছি, সেই কলিং এ আমি কোনো ভ্যালু পাস করিনি। ওকে, তো আমাকে যেটা করতে হবে, প্যারামিটার ওয়ান এবং প্যারামিটার টুর জন্য দুইটা ভ্যালু পাস করতে হবে। আমি যদি প্রথম ভ্যালু আকারে যদি লিখি জন, এন্ড সেকেন্ড ভ্যালু আকারে যদি আমি লিখি আফটারনুন, ওকে, তাইলে এখন যদি আমি কোডটা রান করি, দেখতে পাবো আমার কোড রান হয়েছে, বাট প্রিন্টেড হেলো বাডি ফর আস। আমরা কিন্তু জন আর আফটারনুন এগুলোর কোনো ইফেক্ট এখানে দেখতে পাচ্ছি না। এটার ইফেক্ট পাওয়ার জন্য আমাকে একটা বিষয় বুঝতে হবে। এই যে আমি জনটা এখানে পাঠাচ্ছি, এটা কে রিসিভ করতেছে? এটা রিসিভ করতেছে প্যারামিটার ওয়ান। আফটারনুন যেটা পাঠাচ্ছি, এটা রিসিভ করতেছে প্যারামিটার টু। অ্যাকচুয়ালি এখানে সে প্যারামিটার ওয়ান, প্যারামিটার টু এন্ড জন, আফটারনুন এগুলা এমন কিছু না যে এভাবেই রাখতে হবে, বা প্যারামিটার ওয়ান ইউজ করলে জনকে রিসিভ করবে, এদের কোনো ব্যাপার না। আমি যে ফার্স্ট ভ্যালুটা পাঠাবো, সেটা রিসিভ হবে এখানে ফার্স্ট প্যারামিটারে। আমি যদি এটার নাম টু করে দিই এন্ড এটার নাম ওয়ান করে দিই, তাও জন রিসিভ হবে আমার প্রথম অংশে, আই মিন প্যারামিটার টু এ। যে প্রথমে আছে তার কাছেই প্রথম ভ্যালু যাবে, যে সেকেন্ডে আছে তার কাছে সেকেন্ড ভ্যালু যাবে, এন্ড লাইকওয়াইজ। সো আমি একটু ইজি করার জন্য এটাকে প্যারামিটার ওয়ান এন্ড প্যারামিটার টু করে দিই। তো আমরা বুঝতেই পারতেছি জন রিসিভ করবে প্যারামিটার ওয়ান, এন্ড আফটারনুন রিসিভ করবে প্যারামিটার টু। এন্ড এই যে আমরা জন, আফটারনুন এগুলা লিখলাম, দিস ইজ কল্ড আওয়ার আর্গুমেন্টস। তো হিয়ার জন এন্ড আফটারনুন, আর আর্গুমেন্টস। ওকে, এখন আমরা যে বলতেছি যে প্যারামিটার ওয়ান, প্যারামিটার টু এগুলো কোনো ইফেক্ট নাই আমাদের ফাংশনে, এর কারণ আমরা তো তাদেরকে ইউজ করি নাই। আমার প্রিন্ট ফাংশনে যদি তাদেরকে ইউজ করতাম, তবেই তো তাদের ইফেক্ট আমরা দেখতে পাইতাম। সো আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে হেলো জন। তো হেলো জন করার জন্য আমাকে এখানে একটা ওয়ে হচ্ছে হেলো জন ডিরেক্ট লিখে দেওয়া, কিন্তু আমরা তো সেটা চাচ্ছি না। তাহলে আমরা ইউজ করতে পারি এখানে পার ওয়ান, কারণ আমরা জানি পার ওয়ান এর মধ্যেই জন আছে। এবং সেটাকে ইউজ করার জন্য, আই মিন এটাকে একটা ভেরিয়েবলের মতো কাজ করানোর জন্য আমাকে যেটা করতে হবে, ফরম্যাট স্ট্রিং ইউজ করতে হবে। আই মিন আমাকে কোটেশনের আগে এফ সিম্বল ইউজ করতে হবে। দেন আমি যদি চাই এন্ড গো আফটারনুন, আর আমার আফটারনুনও ডিরেক্ট লেখার দরকার নাই, কারণ আমার আফটারনুনটা প্যারামিটার টু এর মধ্যে পাস হয়ে গেছে। তো আমি যদি এখানে পার টু লিখে দিই, তাইলে আমরা এর ইফেক্টটা দেখতে পাবো। ইফ উই রান দ্য কোড, hello John and good afternoon. That means our declaration and argument passing is working nicely. ওকে, এখন আমরা যদি বোঝার চেষ্টা করি, এই যে আমরা বিষয়টা লিখলাম, আর্গুমেন্ট পাস করলাম, প্যারামিটার সেটা রিসিভ করলো, এত কাজ করার কি দরকার? আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে আসি। এই যে আমার এখানে প্যারামিটার ওয়ান, প্যারামিটার টু এগুলো যদি আমরা এখানে প্রিন্ট প্যারামিটার ওয়ান লিখি, এটা আসলে কাজ করবে না। যেহেতু আমরা ফাংশনের ভেতরে এদেরকে ডিক্লেয়ার করছি, those are called লোকাল প্যারামিটার অর লোকাল ভেরিয়েবল। অর্থাৎ এরা কাজ করবে অনলি এই ফাংশনের ভেতরে, এই ফাংশনের বাইরে এরা কাজ করবে না। কিন্তু আমি যদি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে
throughout my function in all place they will work because they are global variable. ওকে, যেটা বলতেছিলাম যে আমি কেন এভাবে লিখতেছি, লাইক আমি এখন এরকম করলাম, কোনো কারণে আমি যদি চাই যে আমি আরেকজনকে গ্রিট করব, এখন জনকে করলাম, এরপরে আমি চাচ্ছি হচ্ছে আহ মিস্টার ওয়াই কে গ্রিট করবো এবং তাকে বলবো গুড মর্নিং। এর জন্য আমাকে কিন্তু হ্যালো মিস্টার এক্স এন্ড গুড মর্নিং এর কোনো কিছুই আমাকে লিখতে হবে না। জাস্ট আমাকে লিখতে হবে গ্রিট ফাংশনটা, এবং প্যারামিটার আকারে, প্রথম প্যারামিটার আকারে আমি দিয়ে দিব যে মিস্টার ওয়াই, আমরা যদি মিস্টার ওয়াই এভাবে লিখি, এন্ড পরের প্যারামিটার বা আর্গুমেন্ট আকারে আমরা দিয়ে দিব হচ্ছে মর্নিং। ওকে, তাইলে আমরা যদি দেখি আমাকে কিন্তু কোনো প্রিন্ট ফাংশন ইউজ করতে হচ্ছে না। আমি একটু যদি কোডটা রান করি, আমার প্রথম কলের জন্য প্রিন্ট হয়েছে হ্যালো জন এন্ড গুড আফটারনুন, আমার সেকেন্ড কলের জন্য প্রিন্ট হয়েছে হ্যালো মিস্টার ওয়াই এন্ড গুড মর্নিং। তার মানে আমরা ফাংশনকে একটা ব্ল্যাক বক্সের মতো চিন্তা করতে পারি, বা একটা বক্সের মতো চিন্তা করতে পারি, যেটাতে আমি যদি আমার ইচ্ছে মতো চেঞ্জড প্যারামিটার পাঠাই, সেই প্যারামিটার গুলাকে সে আমার জন্য নির্দিষ্ট টাইপের একটা কাজ করে দিবে। হ্যাঁ, আমি এই ফাংশন দিয়ে যোগ করতে পারবো না, বিয়োগ করতে পারবো না, বাট যে কোনো ব্যক্তিকে আমি গ্রিড করতে পারবো। জাস্ট তার নামটা দিয়ে দিব, এন্ড আমি তাকে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, হোয়াট এভার আই ওয়ান্ট জানিয়ে গ্রিড করতে পারবো। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম why function is used and what is the necessity of using a function. ওকে, এখন আমরা যদি একটা বিষয় খেয়াল করি, আমি এখানে জাস্ট করলাম যে স্ট্রিং টাইপের ভ্যালু পাস করলাম। আমরা কি এখানে জাস্ট শুধু স্ট্রিং এ ইউজ করতে পারবো? না, আমরা চাইলে মানে যে কোনো টাইপের ভ্যালু পাস করতে পারবো। লাইক আমি যদি এখানে আফটারনুন চেঞ্জ করে 7 করে দিই, ওকে, এন্ড ইফ আই রান কোড হ্যালো জন এন্ড গুড 7, কারণ এই যে 7টা সেটা রিসিভ করেছে এখানে প্যারামিটার 2, এন্ড প্যারামিটার 2 যেখানে প্রিন্ট হয়েছে সেখানে আমরা 7 দেখতে পাচ্ছি। দ্যাট মিনস আমরা যে কোনো ভ্যালু, যে কোনো টাইপের ভ্যালু পাস করতে পারি। এট দ্য সেম টাইম আমরা চাইলে এরকমও করতে পারি, লাইক আমি যদি এখানে নাম্বার ইকুয়াল টু 7 এভাবে একটা ভেরিয়েবলের মধ্যে আমার ভ্যালুটা রাখি এবং সেই ভেরিয়েবলটাই এখানে পাস করে দিই, তাহলেও কিন্তু কাজ করবে। আমরা কিন্তু 7 পাস করতেছি না, এখন নাম্বার পাস করতেছি, আর নাম্বারের মধ্যে আছে 7। তো আমরা যদি কোডটা রান করি, দেখবো যে হ্যালো জন এন্ড গুড 7। ওকে, এই তো গেল আমার ফাংশন ডিক্লারেশন এন্ড ফাংশন কলিং। এখানে আমরা আসলে যেটা করলাম সেটা হচ্ছে ফাংশনের ভেতরে প্রিন্ট করে ফেললাম। আমরা যদি চাই যে ফাংশনের ভেতরে প্রিন্ট করব না, আমরা প্রিন্টটা করব ফাংশনের বাহিরে, অর্থাৎ এখান থেকে একটা ভ্যালু রিটার্ন হবে, দেন সেই ভ্যালুটা আমরা আমাদের ফাংশনের বাইরে প্রিন্ট করব। এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা ফাংশনটাকে একটু অন্যভাবে লিখতে পারি। এটা বোঝার জন্য, রিটার্ন ভ্যালু বোঝার জন্য আমি যদি এই অংশগুলা মুছে দেই, একটা নতুন ফাংশন ডিক্লেয়ার করি, লাইক ডেফ সামেশন, এবং আমরা 3টা নাম্বারের ভ্যালু সাম করতে চাই। এস, সরি, নাম 1, নাম 2, নাম 3 এন্ড সো অন। আমরা চাইলে এখানে প্যারামিটার 1, প্যারামিটার 2, প্যারামিটার 3 এভাবেও ইউজ করতে পারতাম। এন্ড আমরা চাচ্ছি 3টা নাম্বারের যোগফল আমাদের জন্য সে প্রিন্ট করবে। আমরা সাম ইকুয়াল টু নাম 1 প্লাস নাম 2 প্লাস নাম 3, অর্থাৎ আমার সাম নামক ভেরিয়েবলের মধ্যে 3টা নাম্বারের যোগফল জমা হয়েছে। এন্ড ইফ উই প্রিন্ট দিস ভ্যালু লাইক সাম, আমরা যদি এখন কোডটা রান করি দেখবো আমাদের জন্য কোনো ভ্যালু প্রিন্ট হয়নি। ওই সেম রিজন, কারণ আমরা ফাংশনটাকে কল করিনি। আমাকে যেটা করতে হবে, সামেশন এবং 3টা ভ্যালু পাস করতে হবে, লাইক 5, 7, 10। তো আমরা যদি নিজেরা একটু হিসাব করি, আমার আমার যোগফল আকারে প্রিন্ট হওয়ার কথা 22। তো আমরা কোডটা যদি রান করি, ইয়েস, আমাদের জন্য 22 প্রিন্ট করেছে। এখন আমি কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম যে আমরা প্রিন্টটা এখানে করতে চাই না, প্রিন্টটা আমি এটাকে একটু কমেন্ট করে দিই, আমি প্রিন্টটা করতে চাই আমার এই ফাংশনের বাহিরে। ওকে, সো আমি যদি এখানে
প্রিন্ট করি প্রিন্ট সাম। ওকে, এবং আমি যদি কোডটা রান করি, আমরা দেখবো যে আমার সামের ভ্যালুটা প্রিন্ট হয়নি। ওকে, এটা করার জন্য আমাদের যেটা করতে হয়, আমার যেই ভ্যালুটা আমি রিটার্ন করতে চাই সেটা যে কোনো কিছু হতে পারে, এক্ষেত্রে আমরা সামকেই রিটার্ন করতে চাচ্ছি, রিটার্ন সাম। ওকে, আমি চাইলে এখানে রিটার্ন 7 এভাবে নাম্বার ইউজ করতে পারি, যে কোনো স্ট্রিং ইউজ করতে পারি, আর এনি ভেরিয়েবল ইউজ করতে পারি। তাহলে আমরা সামটাকে রিটার্ন করি। এখন সামটাকে রিটার্ন করে দেওয়ার পরে যদি আমি এবার প্রিন্ট করে দেখি, দেখবো এখনো সে প্রিন্ট হচ্ছে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এই সাম আসলে সে চিনে না। এই সামটাকে আমরা ডিক্লেয়ার করেছি আমার ফাংশনের ভিতরে, দ্যাট মিনস দিস ইজ এ লোকাল ভেরিয়েবল। তো আমি গ্লোবাল স্পেসে যখন একে, আই মিন ফাংশনের বাইরে এসে যখন একে ইউজ করতে চাচ্ছি, সে একে চিনতে পারতেছে না। ওকে, ওই কারণে আমার 22 যে ভ্যালুটা প্রিন্ট হওয়ার কথা সেটা প্রিন্টও হচ্ছে না। এখানে আসলে যে কাজটা হচ্ছে, এই যে আমি ভ্যালুটা রিটার্ন করতেছি, এটা জমা হচ্ছে আমার এই সামেশন নামক যে ফাংশনটার মাধ্যমে আমি কল করেছি তার কাছে। কিন্তু তার কাছে জমা হলেও আমি যে তাকে প্রিন্ট করব, প্রিন্ট করার সুযোগ নাই। অর্থাৎ অনেকটা তার কাছে আসতেছে, সেটা আমি অ্যাক্সেস করতে পারতেছি না। তাহলে আমার কাছে একটা ওয়ে হইতে পারে যে আমি এখানে প্রিন্ট ফাংশনটা দিয়ে দিব। তাইলে যেটা হবে, প্রিন্ট ফাংশন যখন এই অংশটাকে প্রিন্ট করতে যাবে, সে দেখবে এখানে তো একটা ফাংশন আছে, সে এই ফাংশনটাকে কল করবে, কল করার পরে সব কাজ শেষে তার কাছে রিটার্ন হবে 22। ওভারঅল এই ফাংশনটা, আমার উপরের ফাংশনটার কাজ শেষে ফেরত পাবে 22, এবং প্রিন্ট ফাংশন সে 22 প্রিন্ট করে দিবে। ওকে, আমি যদি এটাকে কমেন্ট করে দিই এবং আমি কোডটা রান করি, আমরা দেখবো আমাদের জন্য 22 প্রিন্ট হয়েছে। এখন যাদের এই বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে, তাদের জন্য আমি জিনিসটা আরেকটু ইজি করে দেখাতে পারি। সেটা হচ্ছে, আমি আনসার নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। সেটা আনসার হতে পারে, সাম হতে পারে, যে কোনো কিছু হতে পারে, হোয়াট এভার ইউ ওয়ান্ট। সেই ভেরিয়েবলের মধ্যে আমি আমার সামেশন নামক যে ফাংশনটা আছে সেটাকে রাখবো। অর্থাৎ এখানে যেটা হবে, সামেশন ফাংশনটা এই ভ্যালুগুলা নিয়ে তার ফাংশনকে কল দিবে। সাম করার পর সেই সামের ভ্যালুটা রিটার্ন হবে। রিটার্ন হয়ে সেটা ফেরত আসলো কার কাছে? এই সামেশন নামক ফাংশনের কাছে। যেহেতু সেই ফাংশন ইকুয়াল টু, আমি আনসারটা লিখছি, আনসার ইকুয়াল টু সেই ফাংশনটা, দ্যাট মিনস যে ভ্যালুটা ফেরত আসলো সেটা এখন আনসারের মধ্যে অ্যাসাইন হয়ে গেল। তো আমি যদি এটাকে কমেন্ট করে এখানে প্রিন্ট আনসার দেই, তাইলে এও আমরা দেখবো আমাদের জন্য 22 প্রিন্ট হয়েছে। দ্যাট মিনস এভাবে আমরা আমাদের ফাংশনকে কাজে লাগাইতে পারি, ফাংশনের ভ্যালুকে রিটার্ন করে নিয়ে আসতে পারি। অর্থাৎ অনেক সময় আমাদের ফাংশনের বাইরে প্রিন্ট করার দরকার হতে পারে। তো আশা করি বোঝা গিয়েছে ফাংশন কি, কিভাবে ইউজ করতে পারি, ফাংশন ব্যবহারের সুবিধা। আমরা কয়টা এক্সাম্পল নিয়ে ফাংশন কে আমরা কিভাবে আরো ইউজ করতে পারি, এটা নেক্সট ভিডিওতে দেখার চেষ্টা করব। সো ফার, গুড বাই, খুদা হাফেজ।